নমস্কার, আমি সায়ন্তিকা। গোটা 2 বছর ধরে এই ধরনের অন্যায় অত্যাচার করে চলেছে ভোলার উপর। বাংলার সংস্কৃতি পর্যন্ত কলঙ্কিত করে তুলেছেন। এর আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। তাদের তথাকথিত অসভ্যতামি ধারা অব্যাহত রাখতে তারা আবার আমি দিইনি, অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। যতদিন আমার ক্যারিয়ার রয়েছে, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো। এখন আমি বরানগরের ঘরে। আমি কোনো ইস্তফা দিইনি, না দিতে চেয়েছি, না আমি প্রকাশ করেছি যে আমি ইস্তফা দিতে চাই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো দল ছেড়ে একেবারে উল্লসিত জিমে ড্যান্স করছেন বরানগরের প্রাক্তন বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অথচ তার যারা সঙ্গী সাথী ছিলেন বরানগরে, যারা টিএমসি করতেন, তারা কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য বিজেপি বিধায়কের শরণাপন্ন হয়ে তার কাছে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। অথচ প্রাক্তন বিধায়িকা, যিনি আপনারা দেখেছেন যে বলেছিলেন যে বরানগরে যে জল নিষ্কাশনের ব্যবস্থা, বরানগর হচ্ছে একটা গামলা। আমরা বলেছিলাম না যে মমতা ব্যানার্জি কোনো রাজনৈতিক কর্মী তৈরি করেননি। মমতা ব্যানার্জি শুধুমাত্র জৌলুস, শুধুমাত্র যাদের চাকচিক্য রয়েছে, সিনেমার চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড়, আইনজীবী, তাদেরকে তিনি তার দলে নিয়ে এসে বিভিন্ন পদে বসিয়ে বিভিন্ন জায়গায় এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, এইগুলো তিনি করেছেন। এই যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি যে অভিনেত্রী, তাকে ভালো লাগে অভিনয়তেই। তিনি বরানগরের বিধায়ক হয়ে যাবার পরে যেভাবে ঘুরতেন, যেভাবে তিনি মানুষকে বলতেন আমি আছি, মানুষের পাশে তিনি আছেন, এবং যেভাবে তিনি এই এলাকা থেকে বিভিন্ন যারা একটু সবল সচ্ছল রয়েছেন তাদের থেকে যেভাবে উপঢৌকন বা উপহার নিয়ে তার চলাফেরা, কথা বলার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। আজকের দেখুন হেরে যাবার পরে তিনিই কিনা জিমে গিয়ে ড্যান্স করছেন এবং তার সঙ্গীরা বিজেপি বিধায়কের শরণাপন্ন হয়ে পড়েছে। দেখছেন আপনারা তো মাঝে মাঝেই। ভাবতে অবাক লাগে যে দল ছেড়ে ড্যান্স, মমতা ব্যানার্জি কাকে এমএলএ, কাদের এমএলএ বানিয়েছিলেন? এই যে এ রাজ্যের যে তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো শুধু চাকচিক্য জৌলসের পিছনে ছুটেছিলেন। চারিদিকে তিনি কারা সিনেমায় অভিনয় করছেন, কারা টিভিতে অভিনয় করছেন, কাদের নামডাক রয়েছে, তাদেরকে নিয়ে এসে তার দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কাউকে এমপি, কাউকে এমএলএ, কাউকে চেয়ারম্যান, কাউকে পঞ্চায়েত প্রধান, কাউকে নানান রকম পদে তিনি বসিয়ে দিয়েছিলেন। তারা জিতে যাওয়ার পরে কিন্তু মানুষের কাছে আর যাননি। তাদের কাজ হয়েছে যে এলাকার মুষ্টিমেয় তাদের যারা পার্টির লোক আছে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় নানান রকম তোলাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু আছে। তারা বিভিন্ন রকমের এই ধরনের কাজগুলো করেছেন, মানুষের কাজ করেননি। মানুষের কাজ করেননি বলে কিন্তু আজকে মমতা ব্যানার্জির জাহাজ, সেটা কিন্তু একেবারে ডুবন্ত জাহাজ হয়ে গেছে, ডুবছে। এবং এই কারণেই কিন্তু মমতা ব্যানার্জি নিজে এখন বলছেন যে আমি অমুককে দলে নিয়ে ভুল করেছি, তমুককে দলে নিয়ে ভুল করেছি। দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে জানতাম এত দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে আমি কখনো ভোটে দাঁড়াতাম না। বুঝতে পারছেন? যারা অভিনেত্রী, যারা অভিনয় করেন, যেগুলোকে তিনি দাঁড় করিয়েছিলেন, সব তো পাল্টে খেয়েছে। শতাব্দী রায় থেকে শুরু করে যতজন ছিলেন, তাহলে কেন তারা পাল্টে খেলেন? তিনি রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ করতে পারেননি তার কর্মীদের। তার এই ধরনের কর্মী যারা জীবন দিয়ে লড়াই করেছেন এক সময়, তিনি তাদেরকে কোথাও দাঁড় করাননি। দাঁড় করিয়েছেন বড় বড় গ্লামার আলো মানুষকে। তারা কিন্তু জেতার পরে মানুষের জন্য কাজ করেননি। তারা 21শে জুলাইয়ের অনুষ্ঠান বলুন, মঞ্চ, সেখানে গিয়ে তারা হাত মেরেছেন, ভালো দামি পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে সুন্দর সেজে গুজে হাত নেড়েছেন। তাতে ক্ষমতায় থাকলে হাত মারা লোকে দেখে, কিন্তু যখন লড়াই হয়, রাজনৈতিক লড়াই, গণতন্ত্রের লড়াই, সেই লড়াই যখন সঠিকভাবে হয়,
তখন কিন্তু মানুষ এই শক্তিকে প্রত্যাখ্যান করেন, যেটা আজকে মমতা ব্যানার্জির ক্ষেত্রে হয়েছে। আমরা একটা উদাহরণ আপনাদেরকে আজকে তো এটা দিলাম যে বরানগরের একজন সামান্য বিধায়ক ছিলেন, তিনি বিধায়ক হওয়ার পর একেবারে অসামান্য হয়ে উঠেছিলেন। সিনেমার অভিনয় ছেড়ে দিয়ে তিনি খালি কোথায় প্রমোটিং, কোথায় কি, এইগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। আর মানুষের জলে ডুবছে মানুষ বলছে গামলা, এটা বরানগরটা একটা গামলা। এইভাবে করেছেন। তার হয়ে যারা লড়াই করেছিলেন, তার হয়ে যারা তখন তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ডিজে বাজানো হবে, এই করা হবে, এইটাই উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ তো তাদের হয়ে কাজ করেছেন। তারা তো ভুল হোক ঠিক হোক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ছিলেন। সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন জিমে গিয়ে ড্যান্স করছেন। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? তার গ্ল্যামারকে তিনি কাজে লাগিয়েছিলেন। এই যে দল ছেড়ে তিনি জিমে গিয়ে ড্যান্স করছেন, তার বিরুদ্ধে আমরা ছবি দেখাচ্ছি, অভিযোগ উঠছে, তিনি নিজেই পোস্ট করছেন। আর তার যারা সঙ্গীরা ছিল, একসময় যারা লড়াই করেছিলেন, তারা কিন্তু ভয় পেয়ে বিজেপি বিধায়কের শরণাপন্ন হচ্ছেন এবং বিজেপি বিধায়ক যেখানে যেখানে হামলা আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে মাইক হাতে গিয়ে বিজেপির কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন, তারা যাতে তৃণমূল কর্মীদের ওপর হামলা না করেন। এই তো চিত্র। এই চিত্রটা কেন হলো, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আমরা বলছি যে উনি যদি রাজনৈতিক কর্মী তৈরি করতেন, পলিটিক্যাল ওয়ার্কার তৈরি করতেন, উনি নিজে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন। আজকে যখন তার দলে আর কোনো অস্তিত্ব নেই, আজকে যখন তৃণমূলের আলাদা সব এমএলএরা আলাদা বিরোধী দলনেতা হয়ে গেছেন, তাদের সই জাল করা হয়েছে বলে তদন্ত চলছে, লোকসভাতেও একটা আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে যারা একটা নতুন পার্টিতে যোগ দিয়ে তারা আলাদা এনডিএকে সাপোর্ট করছেন। এগুলো কার দোষে? সব দোষ হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি কেন এমন লোকদের নির্বাচিত করেছিলেন, তিনি কেন এমন লোকদের কাছে টেনে তিনি এমপি এমএলএ করেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায়, তার এমপি হওয়ার যোগ্যতা আছে। সায়নী ঘোষ এমপি হওয়ার যোগ্যতা আছে। সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, কাদের এমপি সব করেছে। কাঞ্চন একটা হাস্যকৌতুক শিল্পী, তাকে বিধায়ক বানিয়ে দিয়ে 3টে বিয়ে তার, সেইগুলো তার নজরেই নেই। এই সমস্ত ঘটনার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার যে তাসের ঘর সেটা কিন্তু ভেঙে চৌচির হয়ে গেছে। আজকের দেখুন আমরা যে খবর তুলে ধরছি আপনাদের সামনে, যে খবরটা আপনারা দেখলেন যে দল ছেড়ে ড্যান্স করছেন বরানগরের প্রাক্তন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কের এ ধরনের আচরণে এলাকার তৃণমূলের যারা সমর্থক রয়েছে, সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত যে তিনি ড্যান্স করছেন। আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের সঙ্গে একমত আছেন, অবশ্যই খবর শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরবেন। আর জেনে রাখবেন, তিতুমির পত্রিকা মানেই কিন্তু অন্যরকম খবর। তিতুমির পত্রিকা মানেই কিন্তু আদর্শের জন্য লড়াই করা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।